হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজদের মাধ্যমে এই কোরআন শরীফকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহ তৈরি করে দিয়েছেন। কোরআন শরীফ আসলে আল্লাহ যদি সহজ না করতেন এত বড় গ্রন্থ পড়া মুখস্থ করা কঠিন ছিল, কিন্তু আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। আর হাফেজে কোরআনদের সিনার ভিতরে যখন কোরআন ঢুকে যায়, এই পৃথিবীতে কোরআন শরীফ যত আছে সবগুলা কোরআন শরীফ যদি কাগজগুলা পুড়াইয়া দেওয়া হয়, হাফেজে কোরআনদের সিনা থেকে পৃথিবীর সব কাগজ সব কোরআন শরীফ জ্বালায় দেওয়া গেলেও হাফেজে কোরআনদের সিনাগুলো জ্বালায় দেওয়া যায় না। কথা ঠিক না বেঠি? সেই জন্য একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস, সে হিন্দু হইয়াও কোরআনের পক্ষে একটা গান লিখছে, বলবো? তিনি হিন্দু হইয়াও কোরআনের পক্ষে লিখলেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা বড় ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, হারাবে কোনদিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম আর আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিলাম। তাহলে জবান খুলে বলেন, জিকির শব্দের এক নাম্বার ব্যাখ্যা কি? কোরআন। কোরআন যারা শিখে না তারা জিকিরও করে। এখন আমি মূল পয়েন্টে আসি। মাদ্রাসায় কোরআন শেখানো হয়, কোথায় শেখানো হয়? নাকি সব স্কুলে শেখানো হয়? কিছু স্কুলে শেখানো হয় মোটামুটি, এত সময় দেওয়া হয় না, মোটামুটি। মানে যিনি স্কুলে যিনি টিচার, কোরআনের টিচার, ওরকম গুরুত্বই নেই। আর বেতনও কম, সারা মাস কোরআন পড়াইলো, এরপর ওনাকে 2000-3000 টাকা দেয় স্কুল থেকে। ঠিক না? স্কুলে কোরআন শরীফটাকে এরকম গুরুত্ব দিয়া পড়ানো হচ্ছে না। ইনশাআল্লাহ যদি কোরআন ক্ষমতায় যায়, যদি আলেমরা ক্ষমতায় যেতে পারে, স্কুলের প্রথম শিক্ষাই হবে কোরআনের শিক্ষা। ঠিক না বেঠে? স্কুলের শিক্ষাও কোরআনের শিক্ষা হতে হবে। কারণ এই দেশের অনেক মানুষ তাদের সন্তানকে স্কুলে দিচ্ছে, কিন্তু ডক্টর হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, অনেক বড় শিক্ষিত হলো, কোরআন যার ভিতরে নাই, তার ভিতরে কোনো শিক্ষার কোনো বিষয় তার ভিতরে ঢুকলো না। যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছু নাই। উজান ঘর, এটা অন্ধকার একটা ঘরের মতো।
একটা করে মানুষ না থাকলে যেমন পোকামাকড় বাসা বাঁধে, একজনের মানুষের ভেতরে কোরআন না থাকলে পরে শয়তান বাসা বাঁধে। সেই জন্য কোরআন যাদের ভেতরে নাই, আর দুনিয়ার সমস্ত শিক্ষা থাকলেও, দুনিয়ার সমস্ত শিক্ষা এগুলা নিয়ে যারা কথা বলে, নাস্তিকরা বেশি বলে, তো এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের কোরআনের শিক্ষককে, তোমাদের বইয়ের শিক্ষককে, তারা বলবে অমুক লোক তমুক লোক, এদের শিক্ষককে অমুক লোক তমুক লোক। কিন্তু এই কোরআন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, সে আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এই কোরআন শরীফ। যে আল্লাহ সৃষ্টি করলেন, ওই আল্লাহ বললেন যে তোমরা কোরআন মেনে নাও, কোরআন পড়ো। কোরআন আমরা যারা পড়ি না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। এখন আপনি যদি বলেন যে আমি মুসলমান, কোরআন শিখবো না, আপনি ফরজ তরক করলেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা করাও ফরজ। অনেকে নামাজ পড়েন, কোরআন শরীফ, এগুলা অনেক লম্বা আলোচনা, এগুলো তো উলামায়ে কেরামদের কাছে শোনেনি। এরপরে ভালো করে মনে রাখেন, কোরআন শিক্ষা করা, কোরআন শরীফ সহি শুদ্ধ তিলাওয়াত করা, এটা কি নফল না ফরজ? ফরজ। এখন আপনি যদি ফরজ তরক করেন, নামাজ ছাড়লে যেমন ফরজ তরক করার গুনাহ হবে, কোরআন শরীফ না শিখলেও ফরজ তরক করার গুনাহ। শুধু নামাজ ছাড়লে যত বড় ভয়ঙ্কর গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ কোরআন না শিখলে। কিন্তু আমাদের দেশের মানুষ, কত মানুষ মুসলমান কিন্তু কোরআন শরীফ পারে না, অশুদ্ধ কোরআন তেলাওয়াত। আছে না এমন লোক? অভাব নাই, এমন অভাব নাই, এমন অসংখ্য লোক আছে যা নামাজ পড়তেছে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ভাইরা বাবাজি, আজকে এতটুকু বোঝাতে চাই যে আমাদের জন্য কোরআন সহি শুদ্ধ করে, কমপক্ষে আমি অর্থ না জানি, অর্থ তো উলামায়ে কেরামরা বলবে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসাল ফাতালিক, আলেম হও নাহলে আলেমের ছাত্র হও নাহলে আলেমের কথাগুলো শোনো, কমপক্ষে আলেমদেরকে মহব্বত করো। আলেমদের কাছে আমরা অনেকে কোরআন শিখতেও যায় না, কেন? যে বয়স হয়ে গেছে, শরম লাগে, শরম লাগে। কি কেন? এখন এই হুজুরের কাছে গিয়ে আবার কোরআন শরীফ শিখবো, আপনার শরম লাগে, আপনি কবরে গিয়ে কি জবাব দিবেন? আলেমের কাছ থেকে আপনি কোরআন শিখতে শরম লাগে, অথচ নামাজ ভঙ্গের কারণ 19টা, প্রথম কারণটাই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। এই যে নামাজ অশুদ্ধ পড়া, এটা হলো নামাজ ভঙ্গের প্রথম কারণ। আর ওইটাই আমাদের মুসলমানের ভিতরে অভাব নাই, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে না। অনেক মানুষ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছেন, হার জায়গায় হা পড়তেছেন, আইনের জায়গায় হামজা পড়তেছেন। আপনার তো কোরআন তেলাওয়াত হচ্ছে না। আল্লাহ হানি জোরে বলা হয়, লাহানি জোরে হলে নামাজ ফাসাদ হয়ে যায়, নামাজ হয় না। নামাজ যদি না হয়, যা নামাজ যার ঠিক নাই, তার কিচ্ছু ঠিক নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, নামাজের হিসাব সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাবগুলো তাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব হিসাবে তারা ধরা খাবে, তারা জাহান্নামে যাবে। এখন চিন্তা করে দেখেন, নামাজের জন্য যেমন ওযুর দরকার আছে, নামাজের জন্য যেমন গোসলের দরকার আছে, নামাজের জন্য যেমন পবিত্রতার দরকার আছে, পবিত্র হওয়ার দরকার আছে, ঠিক তেমনি ভাবে নামাজে যাওয়ার আগে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? নামাজে যাওয়ার আগে কোরআন শিখতে হবে। নবী বলেছেন, তোমাদের সন্তানের যখন বয়স 7 বছর, নামাজ পড়তে বলো, আদেশ করো। আর যখন 10 বছর বয়স হয়ে গেছে, এখন নামাজ পড়ে না, তারে পিটাও। কারণ যে আল্লাহ চিনে না, ও বাপ মা চিনবে না, ও দাদা দাদি নানা, ও 14 গোষ্ঠী কিচ্ছু চিনবে না, কারণ সেটা আল্লাহই চিনে না। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহরে না চিনলে ও তো বুঝবেই না কেরা মা কেরা বাপ, কিচ্ছু চিনবে না। আমেরিকা ইউরোপে গেলে দেখা যায়, থাইল্যান্ডে গেলে দেখা যায়, ওদের ভিতরে কুকুর বিলার যেমন বিয়ের দরকার নাই, তাগরও বিয়ের দরকার নেই। তো এই যে বিয়ে করলে পরে বৈধ সম্পর্ক হয়, আর বিয়ে ছাড়া সম্পর্ক অবৈধ, নারী পুরুষের সম্পর্কটা, এটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয়? কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোনটা হালাল কোনটা হারাম কোথায় শিক্ষা দেওয়া? স্কুলে শিক্ষা দেওয়া, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম, স্কুলে শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সবকিছু সম্পর্ক আমার আখিরাতের সাথে। দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে আসছে আখিরাত কামাই করার জন্য, কিন্তু আমরা দুনিয়া কামানোর জন্য সব পাগল হয়ে গেছি। কোরআন শরীফ শিখে গেলে দেখা গেছে হুজুরে 500 টাকা দেয়, আর 3 মাস বাকি, আর এই হুজুরে কোনো গুরুত্ব নাই। আর ইংলিশ টিচারের বেতন দেখা গেছে 3000, 4000, 5000 কইরা। তাহলে সব দিকে গুরুত্ব দিলেন, কোরআনটা গুরুত্ব দিলেন না। আপনি কেমন মুসলমান? আমাদের নামে মুসলমান, কামে মুসলমান হতে পারেন না, ঠিক না? ঠিক, আমরা নামে মুসলমান বেশি, কামে মুসলমান হতে পারি না। এই জন্য ভাইরা বাবা যেরা, এই মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা নিয়ামত। এই মাদ্রাসার মধ্যে থেকে হাফেজে কোরআন যারা হয়, আলেমে দিন যারা হয়, এরা কোনোদিন চুরি ডাকাতি করে, সুদ ঘুষ খায়?
কোন বৃদ্ধাশ্রমের আলেমের সন্তান আলেমের বাপ মা আছে? নাই। তাহলে দুনিয়াতে অনেক লাভ, অনেক লাভ। এর মধ্যে একটা, যারা কোরআন শিখে এরা গুনাহ থেকে বেঁচে যায়, এরা দুনিয়ার মানুষকে সম্মান করে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর কোরআন যার ভিতরে আছে, সে গুনাহ করতে পারে না। আল্লাহর কোরআন যার ভিতরে আছে, সে ব্যক্তি একজন নেককার বান্দা হয়ে যায়, আর সেই ব্যক্তির দাম আমার কাছে বেড়ে যায়। আর নেককার ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিখলো না, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর এটা আমার জন্য ফরজ। এই ফরজ তরক করার গুণটা কেউ করবেন না। নিজের বাচ্চা যাদের আছে, সন্তান যাদের আছে, প্রাথমিক শিক্ষাটা হবে সন্তানের কোরআনের শিক্ষা। কারণ জিকির মানেই হচ্ছে প্রাথমিক কোরআন শিক্ষা। এই কোরআন শিক্ষা যদি সন্তানের শিক্ষা না হয়, সন্তান সব শিখলো, কিয়ামতের দিন বলবে আল্লাহ আমার বাপ মা আমার কোরআন শিখায় নাই, আল্লাহ আমি জাহান্নামে একা যাব না, আমার বাপের আমার মায়ের জাহান্নামে শুতে দেন। এরা ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানাইছে, উকিল জজ ব্যারিস্টার সব বানাইলো, কিন্তু কোরআন শিখায় নাই, আমার বাপের আগে জাহান্নামে দেন। সব শিখে দুটো শিখাইলো না কেন? আমার বাপ মার দায়িত্ব ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এজন্য নিজে এবং পরিবারকে বাঁচাইতে হবে। খালি নিজের একা দায়িত্ব না, আপনার পরিবারে যারা আছে এরা পর্দা করে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, এদের দায়িত্ব আপনার। আপনি আপনার দায়িত্বে যে যিনি আছেন মূল, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে কোরআন শেখানো, নামাজি বানানো। সন্তান ঘুমায় থাকে, সন্তান কোরআন পড়লো না, আপনি কোরআন না পড়লে নাই হবে না, আপনারা জিজ্ঞাসাবাদ করা হবে।